বিএনপি এবং গণ অধিকার পরিষদ নুরুল হক নূর সাহেবের যে রাজনৈতিক দল, এরা দাবি করেছেন যে ছাত্র উপদেষ্টারা যেন সরকার থেকে পদত্যাগ করেন। কারণ তারা আশঙ্কা করছেন যে ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থাকেন তাহলে আসলে তারা ব্যক্তিগতভাবে এনসিপিকে পৃষ্ঠপোষকতা করবেন সরকারিভাবে, কিংবা আগামী নির্বাচনও আসলে সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা আছে। কারণ কোনো দলের লোক যদি সরকারে থাকে সেই দলের আসলে কোলটানাশালিশি করবে, এটাই স্বাভাবিক বোঝা যায়। সুতরাং যেমন আওয়ামী লীগের নির্বাচনগুলো হয়েছে, আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে কোনোটাই কিন্তু সুষ্ঠু হয়নি, এমনটাই কিন্তু বলা যায়। রাতে ভোট হয়েছে এমনটাও দেখা গেছে। ভোট কাটাকাটি, ভোট কারচুপি কিন্তু ব্যাপকভাবে হয়েছে। সুতরাং ছাত্র উপদেষ্টারা কিংবা ছাত্রদের যে দল নতুন, এই দলের মানসিকতার কোনো ব্যক্তি যদি সরকারে থাকেন, সে স্বাভাবিকভাবেই চাবে যে এনসিপি কয়েকটা কোঠা, কয়েকটা আসন সে পাক, কিংবা সেখানে কোনো রকমের তদবির করা যায় কিনা, তাকে 2-3টা আসন, 10-5টা আসন কাটতে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, এইগুলো স্বাভাবিক করবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন সার্জিস জিসু কিন্তু একটা কথা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবকে তিনি 5 বছর ক্ষমতায় দেখতে চান। এটা কীভাবে সম্ভব? তিনি বর্তমানে প্রধান উপদেষ্টা। এখন কি তিনি কি উপদেষ্টা পদে থেকেই মানে মানে নির্বাচনে লড়বেন? কীভাবে? আসলে উপায়টা কী? আসলে এই একটা কথাটাই তো আসলে একটা খারাপ কিছু ইঙ্গিত করে। আসলে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত যে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখি না। এখানে ভোট কারচুপির মাধ্যমে এনসিপি সে সরকারে না আসতে পারলেও এনসিপি যেন বিরোধী দলে থাকতে পারে, এরকম একটা চেষ্টা ব্যাপকভাবে এনসিপি এবং এনসিপির মিত্ররা, সরকারে যারা আছেন তারা চালাবে, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। সুতরাং আমি আসলে একমত যে সরকারের ছাত্র উপদেষ্টা যারা আছে তারা যেন পদত্যাগ করেন অনতিবিলম্বে।